হ্যালো ভিউয়ার্স, ছোটদের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু কি আশা করছি তোমরা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন করা শিখব। তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা জানো এর আগেও আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন করা শিখেছি, আর সেটি ছিল ম পর্যন্ত। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসে আমরা কোন কোন বর্ণ দিয়ে শব্দ গঠন করা শিখবো সেটি দেখে নিই। এর আগে আমরা ম পর্যন্ত শব্দ গঠন করা শিখেছি, তাহলে ম এর পরের বর্ণ কি? একদম ঠিক, অন্তর্জ। আজকের ক্লাসে আমাদের প্রথম যে বর্ণ দিয়ে শব্দ গঠন করা শিখবো সেটি হলো অন্তর্জ। তারপরে বয়শূন্য র, ল, ব, তালব্য শ, মূর্ধন্য ষ। আজকের ক্লাসে আমরা এই 6টি বর্ণকে দিয়ে অনেকগুলি শব্দ গঠন করা শিখব। তাহলে চলো এবার শব্দগুলোকে পড়ি এবং তার অর্থগুলি কি সেগুলোও জানি। তোমরাও কিন্তু আমার সাথে সাথে পড়ো এবং খুব ভালো করে অর্থগুলো বুঝে নাও। দেখো, অন্তর্জয়ে যাতা। অন্তর্জয় দিয়ে কিন্তু অনেক আমরা মজা করে বাক্যও পড়তে পারি। অন্তর্জয়ে যাতা ঘোরে হাতের জোরে। তাই প্রথমে আমরা যাতা বানানটি পড়ব। দেখো, অন্তর্জয় চন্দ্রবিন্দু আকার তয় আকার যাতা। যাতা কি তোমরা চেনো? এই যাতা দিয়ে ডাল পেশাই করা হয়, পাথরের তৈরি যাতা। পরের শব্দ দেখো, জব। অন্তর্জ ব, জব। জব হচ্ছে এক রকমের উৎপাদিত ফসল, চাষিরা মাঠে জব চাষ করে। তারপরে শব্দ যত্র। অন্তর্জ তয় র ফলা, যত্র। যত্র অর্থাৎ যেখানে। পরের শব্দ যুগল। অন্তর্জয়স্যু গ ল, যুগল। যুগল শব্দের অর্থ হচ্ছে একসাথে। তারপরের শব্দ দেখো যত্ন। অন্তর্জ তয় নয়, যত্ন। যত্ন হচ্ছে কাউকে আদর করা বা বলতে পারো তার খেয়াল রাখাকেই আমরা যত্ন বলি। আমাদের মায়েরা আমাদের যত্ন করে, কি তাই তো? দেখো, অন্তর্জয়ের পরের বর্ণ র। রয়ে রাজহাঁসটির গলা সরু। প্রথমে আমরা রাজহাঁস বানানটি পড়ব। র আকার বর্গের জ রাজ, হয় চন্দ্রবিন্দু আকার দন্তস্ব হাঁস, রাজহাঁস। রাজহাঁস হলো এক প্রজাতির হাঁস। তারপরে শব্দ দেখো রবি। বয়শূন্য র, বয়হস্যি রবি। রবি অর্থাৎ সূর্য। এই সূর্যেরই আরেকটি প্রতিশব্দ হলো রবি। রৌদ্র। রয় ঔকার দয় র ফলা, রৌদ্র অর্থাৎ রোদ বা বলতে পারো সূর্যের কিরণ। আমরা এক্ষুনি রবি পড়লাম, এই রবি আমাদের রৌদ্র দেয়, অর্থাৎ সূর্য থেকে আমরা রোদ পাই। পরের শব্দ দেখো রাজা। বয়শূন্য রয়াকার বর্গের জয়াকার রাজা। এখন তো আমাদের রাজ্য চালায় সরকার। এই আগেকার দিনে কিন্তু রাজরাজাদের যুগ ছিল, অর্থাৎ রাজ্যের প্রধানকে রাজা বলা হতো। আমরা এখানে রাজা বানানটি পড়লাম। লর পরে যে বর্ণটি দিয়ে আমরা শব্দ পড়ব সেটি হলো ল। লয়ে লাঠির চোটে পালায় গরু। দেখো, লাঠি। লয় আকার ঠয় হর্ষি লাঠি। লাঠি তোমরা চেনো? লাঠি তো আমরা কম বেশি সবাই চিনি। কি, আমরা যখন স্কুলে যাই বা টিউশনে যাই, আমরা ভুল করলে বা অন্যায় করলে আমাদেরকে লাঠি দিয়ে মারে বা লাঠি দেখিয়ে ভয় দেখায় না? সেই লাঠি বানানটি কিন্তু এখানে আমরা পড়লাম। তারপর দেখো লাঙল। লয়াকার উমা ল, লাঙল। এই লাঙল হলো একরকম চাষ করার জিনিস। গরু দিয়ে লাঙলের ফলা দিয়ে মাঠে চাষ করা হয়। বোঝা গেল, চাষিরা কিন্তু মাঠে চাষ করার সময় এই লাঙল ব্যবহার করে। দেখো, পরের শব্দ লাল। লয়াকার ল, লাল। লাল একটি রং, যেমন সাদা রং, কালো রং, তেমনি লালও কিন্তু একটি রং। তারপরে দেখো লাউ। লয়াকার হর্ষু লাউ। লাউ হলো এক রকমের সবজি যেটি মাঠে চাষিরা চাষ করে, আমরা রান্না করে খাই। লাউ বানানটি কি? লয়াকার হর্ষু। লয়ের পরে যে বর্ণটি দিয়ে আমরা শব্দ করব দেখো সেটি হলো ব। বয়ে বাঘের যত সাহস চোখে। বাঘ বানান কি? বয়াকার ঘ, বাঘ। বাঘ আমাদের জাতীয় পশু। তারপরে দেখো বাসা।
বয়াকার দন্ত সয়াকার বাসা। বাসা অর্থাৎ বাড়ি। আমরা বলি সন্ধে হলে পাখি বাসায় ফিরে যাচ্ছে, অর্থাৎ তাদের বাড়ি ফিরে যাচ্ছে। তারপরে দেখো বেগুন, বয়েকার গয়সু দন্তান্ন বেগুন। বেগুনও এক রকমের সবজি যেটি আমরা রান্না করে খাই। তারপরে দেখো বিড়াল, বয়সী ডয় শূন্য রয়াকার ল বিড়াল। বিড়াল এক রকমের প্রাণী, আমরা কম বেশি অনেকেই বাড়িতে পুষি। এই পোষ্য বিড়াল কিন্তু বাঘের মাসি, আমরা মজা করে বিড়ালকে বাঘের মাসি বলি। দেখো বয়ের পরে যে বর্ণটি দিয়ে আমরা শব্দ পড়ব সেটি হলো তালবস্য। তালবস্যে শকুন কাঁদে গরুর শোকে। শকুন বানান কি? তালবস্য কয় হস্যু দন্তান্ন শকুন। শকুন কিন্তু এক রকমের পাখি। তারপরে দেখো শিশির, তালবস্যয় হস্যি তালবস্যয় হস্যি বয় শূন্য র শিশির অর্থাৎ কুয়াশা। ভোরবেলা দেখবে গাছের পাতাতে বা দেখবে কুয়াশা পড়ে, তাকে কিন্তু বলা হয় যে শিশির পড়েছে। তারপরে দেখো শাক, তালবস্যয় আকার ক শাক। কত রকমেরই না শাক রয়েছে, আমরা শাক খাই। যেমন দেখো পালং শাক, কচু শাক, লাল শাক, অনেক রকমের কিন্তু শাক চাষ করা হয়। তারপরে দেখো শরৎ, তালবস্য বয় শূন্য র খণ্ডত্য শরৎ। শরৎ হলো শরৎ ঋতু। এই সময় দুর্গাপুজো হয়, তাই তো? খুব মজার একটা সময়, আমরা দুর্গাপুজোতে খুব মজা করি। এ সময় আমাদের স্কুল ছুটি থাকে। তারপর দেখো শাড়ি, তালবস্য আকার ডয় শূন্য রয়সী শাড়ি। এক রকমের পোশাক যা আমরা মেয়েরা পরি, তাই তো? শাড়ি বানানটি কি? তালবস্য আকার ডয় শূন্য রয়সী শাড়ি। তালবস্যের পরে যে বর্ণটি দিয়ে আমরা শব্দ পড়ব সেটি হলো মধ্যাহ্নস্ব। দেখো মধ্যাহ্নস্বয়ে ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে। দেখো ষাঁড় বানানটি মধ্যাহ্নস্বয় চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য র ষাঁড়। তারপর দেখো ষাট, মধ্যাহ্নস্বয় আকার ট ষাট। ষাট হলো একটা সংখ্যা, আমরা শতকে পড়েছি 6 0 60। তারপরে দেখো ষষ্ঠ, মধ্যাহ্নস্বয় ঠয় ষষ্ঠ। এই ষষ্ঠ হলো 6-এর পূরণবাচক শব্দ, 6-এরকেই কিন্তু বলা হয় ষষ্ঠ। ষষ্ঠের পরে আমরা যে শব্দটি পড়ব সেটি হলো ষষ্ঠী। বানানটি কি? মধ্যাহ্নস্বয়টায় হস্যি ষষ্ঠী। একটু আগে আমরা শরৎ ঋতু সম্বন্ধে জানলাম। শরৎ ঋতুতে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোতে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া এভাবে কিন্তু ষষ্ঠী আসে। এই দিন মায়ের বোধন হয়, অর্থাৎ ষষ্ঠী পুজো হয়। মায়ের এই পুজো তিথিকেই ষষ্ঠী পুজো তিথি বলা হয়। ষষ্ঠীর পরের শব্দ ষোড়শ, মধ্যাহ্নস্বয়কার ডয় শূন্য র দন্তস্ব ষোড়শ। 16-র পূরণবাচক শব্দ হলো ষোড়শ। যেমন আমরা ষষ্ঠ পড়লাম 6-এর পূরণবাচক শব্দ, তেমনি 1 10 6 16-র পূরণবাচক শব্দ হলো ষোড়শ। তো আজকের ক্লাসে তো আমরা দেখতেই পারলে অন্তর জ থেকে মধ্যাহ্নস্ব দিয়ে শব্দ গঠন করা শিখলাম। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটদের পাঠশালা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ছোটদের পাঠশালা চ্যানেলের সঙ্গে থেকো।